10 রমজানের দিন বাবা মার কাছে গিয়েছিলাম আর 12 রমজানে চলে আসতে হয়েছে। বিদায় যে কতটা কষ্টের সেটা তো একমাত্র মেয়েরাই বুঝবে। যদিও বাড়িতে আসতে একদমই ইচ্ছে করতেছিল না, তারপরেও আসতে হবে, কিছুই করার নেই। আয়ান ওর নানা নানুকে রেখে একদমই আসতে চাচ্ছিল না, কোনো রকম জোর করেই ওকে রেডি করাতে হয়েছে। আসছিলাম তো একদমই খালি হাতে, আর এখন 2 ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছি। আমি যেদিন বাড়িতে চলে আসতেছিলাম সেদিনই আমার ছোট বোন তার শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের কাছে আসছিল। আদনান তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল, ওকে রেখে কোনোভাবেই আসতে পারছিলাম না। তারপর কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ওর মার কাছে পাঠিয়েছিলাম। আমার মায়ের হাতে যে কম্বলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আয়নের কম্বল, নিপা পাঠিয়েছে গাজীপুর থেকে। বেচারা কম্বল পেয়ে এত বেশি খুশি হয়েছে যে বাড়িতে এসে সবাইকে জনে জনে দেখাচ্ছিল। যদিও কম্বল গায়ে দেওয়ার মতো এখন আর সেই শীত নেই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই সামনের বছর এটা গায়ে দেওয়া যাবে। আমার আব্বা গেছে আমাদের জন্য গাড়ি আনতে, আর আমার মা গেটের সামনে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের সাথে আমার ছোট বোন চাইনাও কিন্তু বাড়িতে যাবে। আর এদিকে আয়নের মনটা তো অনেক বেশি খারাপ ছিল। চাইনা যেই না বললো একটু হাসতে, তখন জোর করে কোনো রকম দাঁত বের করলো। হাসি দাও একটা। এই হচ্ছে আমার ছেলের অবস্থা, এখন জোর করে হাসতেও শিখে গেছে সে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বাবা অবশেষে একটা সিএনজি নিয়ে আসছে আমাদের জন্য। সবগুলো ব্যাগ এক এক করে আমার বাবা সিএনজিতে উঠিয়ে দিচ্ছিল। আসলে এই বিদায়টা যে কতটা কষ্টের শুধুমাত্র মেয়েরাই বুঝবে। আমার তো অনেক বেশি খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যেন পর করে দিচ্ছে। আমার বাবা কিন্তু ড্রাইভারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে যাতে করে আমাদের বাড়ির সামনে এনে নামিয়ে দেয়। আয়ান তো খুবই ছোট, তারপরেও ওর মনটা অনেক বেশি আনমনা হয়ে আছে। তাহলেই বোঝো আমরা বড় মানুষ আমাদের কতটা খারাপ লাগতেছিল। আসলে কিছু খারাপ লাগা আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। যদিও আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি না, যাচ্ছি আমার বাবার নিজের বাড়িতে, তারপরেও খারাপ লাগাটা কোথায় জানো? বাবার বাড়িতে যাব, তবে বাবা মাকেই পাবো না। যাই হোক, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। তো আমরা আমাদের বাজারে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ড্রাইভার গিয়েছিল বাজার করতে আর আমি চাইনাকে পাঠিয়েছিলাম কাঁচামরিচ নিয়ে আসতে। এদিকে আয়ান তো তার মিমিকে খুঁজতে খুঁজতে প্রায় হয়রান। তো গাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ করে আয়ান বায়না ধরে জুস খাবে, তবে দোকানে গিয়ে নাকি জুস পাইনি, সেই জন্য ড্রিঙ্কও নিয়ে চলে আসছে। এর আগে কখনোই আয়ান ড্রিঙ্কও খায়নি, এটাই প্রথম, তবে খুব মজা করেই খেয়েছিল। আমার কাছেও ড্রিঙ্কও বেশ ভালোই লাগে। তো বাড়িতে এসে দেখি আমার অজান্তে মা আমার ব্যাগে অনেক কিছুই দিয়ে দিছে। আমার পছন্দের সবজি লাউ, লাউয়ের খোসা, লাউয়ের পাতা, লাউয়ের শাক। আর বাড়িতে আসার পর বাড়ির এরকম অবস্থা দেখে তো আমার মাথা পুরো নষ্টই হয়ে গিয়েছিল। মাত্র 2টা দিন বাড়িতে ঝাড়ু দেওয়া হয়নি, মনে হচ্ছে যেন বছর ধরে কেউ থাকে না এই বাড়িতে। চারদিকে এত বেশি পাতা জড়ে পড়ে আছে যে কি বলবো। যাই হোক, যেহেতু সন্ধ্যার আগে আগে বাড়িতে আসছি সেই জন্য ইফতার বানানো হয়নি। ছোট মা বানাতেও দেয়নি, বললো যে তাদের ঘরে ইফতার করতে। আর তাই তো আমরা 2 বোন মিলে আজকে চলে আসছি ছোট মার ঘরে ইফতার করতে। সবাই মিলে একসাথে বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা। যদিও এবারে রমজানটা বেশিরভাগই আমি একা একা কাটিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।